জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা বন্ধুরা আজ শুনবেন এমন এক শিশুর কাহিনী যাকে জন্ম মুহূর্তে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আর যাকে দিয়েছিলেন বিশেষ কিছু ক্ষমতা। মাত্র 4 বছর বয়সে সে সংস্কৃত পাঠ করতে পারে, আর 1 মাস বয়স থেকে কৃষ্ণ নাম শুনলে থামিয়ে দেয় কান্না। ছোট্ট বয়স থেকেই মাথায় ধারণ করে তিলক। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে জানতে পারবেন এই শিশুটির কাহিনী। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা কেমন আছেন আপনারা? বন্ধুরা ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন শুরু করা যাক। 2019 সালে 12ই মে বিহারের বৈশালী জেলার সরসাই গ্রামের রামগোপাল মিশ্র ও বৃন্দা দেবীর ঘরে এমন এক পুত্র সন্তানের জন্ম হয় যার কাহিনী শুনলে অবাক হয়ে যাবেন আপনি। যখন সরসাই গ্রামের পৌরসভা হাসপাতালে বৃন্দা দেবী পুত্র সন্তানের জন্ম দিলেন, তখন ডাক্তার রামগোপাল মিশ্রকে জানিয়েছিলেন এই সন্তান জন্মগতভাবে অনেকটাই দুর্বল, তাই হয়তো বাঁচানো যাবে না। এই আশঙ্কা করে ডাক্তার বৃন্দা দেবীর কাছ থেকে তার শিশুকে নিয়ে স্পেশাল কেয়ার ইউনিটে রাখলেন। সেখানে শিশুটি 3 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করলেন, কিন্তু অবশেষে শিশুটি সুস্থ হয়ে মা বাবার সঙ্গে বাড়ি ফিরল। রামগোপাল মিশ্র এই 3 দিন স্পেশাল কেয়ার ইউনিটের বাইরে দাঁড়িয়ে কাটিয়েছিলেন। তার বিশ্বাস ছিল ভগবান শ্রীকৃষ্ণের উপরে, তাই তিনি কেবল ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে গেছিলেন। আর আজও তিনি মনে করেন ভগবান শ্রীকৃষ্ণ তাদের পুত্র সন্তানকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছেন। কিন্তু তিনি তখনও জানতেন না ভগবান শ্রীকৃষ্ণ তার পুত্রকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনার সাথে বিশেষ কিছু ক্ষমতাও প্রদান করেছেন। একদিন রামগোপাল মিশ্র স্নান করতে গেছেন। স্নান করে এসে শুদ্ধ পোশাক পরিধান করে পূজায় বসবেন। এরই মধ্যে 1 মাসের শিশু কাঁদতে লাগলো। বৃন্দা দেবী শিশুটিকে কোলে তুলে নিয়ে চুপ করানোর অনেক প্রচেষ্টা করলেন, কিন্তু কিছুতেই সে চুপ হলো না। এদিকে রামগোপাল মিশ্র স্নান করে এসে শুদ্ধ পোশাক পরে পূজায় বসলেন। রোজই তিনি কৃষ্ণ নাম জপ করে পূজা শুরু করেন। সেদিনও তিনি তাই করলেন। আর ঠিক তখনই ওদিকে বৃন্দা দেবীর কোলে কাঁদতে থাকা শিশুটির কান্না থেমে গেল। তখন বৃন্দা দেবী ও রামগোপাল বিষয়টিকে প্রথমবার লক্ষ্য করলেন। তারপর থেকে এমনটা প্রায় হতে লাগলো। শিশুটি কান্না শুরু করলে বৃন্দা দেবী কৃষ্ণ নাম নেন আর সে চুপ হয়ে যায়। প্রথমে গ্রামবাসীরা বিষয়টি বিশ্বাস করেননি, কিন্তু তারা 2020 সালের জন্মাষ্টমীর দিন সন্ধ্যায় এক অলৌকিক জিনিস প্রত্যক্ষ করলেন। সেদিন গ্রামবাসীরা সবাই গ্রামের কৃষ্ণ মন্দিরে জড়ো হয়েছেন। পূজা করবেন রামগোপাল মিশ্র। আর তখনই এই শিশুটি কোনো কারণে পায়ে আঘাত পেয়ে কাঁদতে শুরু করলো। বৃন্দা দেবী শিশুটিকে কোলে তুলে নিয়ে কৃষ্ণ নাম নিলেন, আর সমগ্র গ্রামবাসী দেখল কৃষ্ণ নাম নেওয়া মাত্রই শিশুটি চুপ হয়ে গেল। কিন্তু ততদিনে রামগোপাল মিশ্র বৃন্দা দেবী আরও একটি জিনিস প্রত্যক্ষ করেছিলেন যা গ্রামবাসীরা জানত না। পুজো শুরু করার সময় শিশুটির কপালে রামগোপাল মিশ্র একটি তিলক এঁকে দিলেন, আর তিলক আঁকা মাত্রই শিশুটি খিলখিল করে হেসে উঠল। এমন হাসি যা সবাইকে মুগ্ধ করে দেয়। জন্ম থেকে যে শিশুর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এমন টান, তার নাম ভগবানের নামেই দেওয়া উচিত। আর হলো তাইও। রামগোপাল মিশ্র বৃন্দা দেবী তাদের পুত্র সন্তানের নাম রাখলেন কানাইয়া। এখন কানাইয়ের বয়স 4 বছর হয়েছে। সে সংস্কৃত ভাষায় প্রায় আয়ত্ত করে ফেলেছে। সারাদিন সে কৃষ্ণ নাম জপ করে, আর বাবা গীতা পাঠ করলে এক মনে শোনে। ছোট থেকেই তার জ্ঞান ও বুদ্ধি অন্যান্য শিশুদের থেকে অনেকটাই বেশি ছিল। রামগোপাল মিশ্র বৃন্দা দেবী মনে করেন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা হয়েছে তাদের কানাইয়ার উপরে। রামগোপাল মিশ্র বৃন্দা দেবী ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত, তাই ভগবান তার পুত্র সন্তানকে এমন আশীর্বাদ দিয়েছিলেন। পূর্বজন্মের কোনো কর্মের কারণে সেই পুত্র সন্তানের জন্মের সময় মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়েছিল ঠিকই, কিন্তু তার রক্ষা করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। বিশেষ ভাগ্য নিয়ে জন্মেছিল কানাইয়া। কানাইয়ার জন্মের পর থেকে ধীরে ধীরে রামগোপাল মিশ্র ও বৃন্দা দেবীর ভাগ্য পরিবর্তন হতে থাকে। আজ তাদের ধন সম্পদের কোনো অভাব নেই। ভগবান শ্রীকৃষ্ণ আর্থিক ও মানসিক দিক থেকে তাদের কৃপা করেছেন। তাই আমরাও যদি ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হতে পারি, তবে আমাদের সকল দুঃখ কষ্ট অবশ্যই তিনি দূর করবেন। তিনিও আমাদের কৃপা করবেন। কানাইয়ার মতো আমাদের সন্তানও সুন্দর সৌভাগ্য নিয়ে জন্মাবে। শাস্ত্র অনুসারে কোনো মা যদি সন্তান গর্ভে থাকা অবস্থায় গীতা পাঠ করে কৃষ্ণ নাম জপ করে, তবে সেই মায়ের গর্ভে জন্ম হয় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত সন্তানের। এই কাহিনীটি থেকে আমরা আরও একটা শিক্ষা নিতে পারি যে
যদি কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় নেয়, তাহলে তার জীবনে যত বিপদই আসুক না কেন, ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই তাকে বিপদ থেকে বের করবেন এবং রক্ষা করবেন। তাই সবসময় আমাদের শ্রীকৃষ্ণের সাথে জুড়ে থাকতে হবে, তাকে ভালোবাসতে হবে, তার দেখানো পথে চলতে হবে। এবং এরকম ধরনের অলৌকিক ঘটনা আমরা বহুবার বহু জায়গায় দেখেছি, যেখানে ছোট বয়স থেকে গর্ভে বাচ্চা থাকা অবস্থায় মা যে ধরনের গান শোনে বা যে ধরনের বিচার মাথায় আনে, সন্তানের মধ্যেও ছোট থেকে সেই ধরনের প্রভাব পড়ে। ইন্টারনেটে এমন বহু ভিডিও দেখা যায় যেখানে বহু বাচ্চা যারা ছোট থেকে কান্না করলে শ্রীকৃষ্ণের গান চালিয়ে দিলে চুপ হয়ে যায় এবং হাসতে থাকে, কারণ তারা গর্ভে থাকা অবস্থা থেকেই কৃষ্ণ নাম শুনছে। মহাভারতে অভিমন্যুর কথা আমরা সবাই জানি, যে গর্ভে থাকা অবস্থাতেই চক্রব্যূহ কিভাবে ভেদ করতে হয় সেটা শিখে গিয়েছিল, কিন্তু তার মা ঘুমিয়ে পড়ার কারণে চক্রব্যূহ ভেদ করা বেরিয়ে আসা শেখা হয়নি তার। আপনাদের এমন কোনো ঘটনা জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। সব লোকের ঘাড়েই মাথা আছে, কিন্তু মস্তিষ্ক আছে কিনা সেটাই প্রশ্ন। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। অর্থ আমাকে আত্মবিশ্বাসী করেনি, আমার আত্মবিশ্বাস আমার কাছে অর্থ এনে দিয়েছে। বেঁচে থাকার লড়াইয়ে তারাই শেষ পর্যন্ত জয়ী হতে পারে যারা পরিবারের সাথে নিজে খাপ খাইয়ে নিতে পারে। অর্থাৎ সবচেয়ে শক্তিশালী ও বুদ্ধিমানেরাই টিকে যাবে এমনটা নয়, যারা পরিবেশের সঙ্গে নিজেকে যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে তারাই টিকে থাকবে। যেই চিন্তাভাবনা নিয়ে আমরা আমাদের সমস্যাগুলো তৈরি করি, সেই চিন্তাভাবনা দিয়ে তার সমাধান করা সম্ভব। নিজের সিদ্ধান্তকে যত বেশি গুরুত্ব দিতে পারবে, অন্যের অনুমতি প্রয়োজন ততই কমে যাবে। একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার প্রয়োজন হয়ে থাকার চেয়ে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর প্রয়োজন হয়ে থাকা অনেক সম্মানের, অনেক গৌরবের। কারোর বিষয়ে খারাপ কথা বলার আগে তার জায়গায় একবার নিজেকে বসাবেন এবং ওই পরিস্থিতিতে আপনি কি করতেন এই বিষয়টা একটু কল্পনা করে নেবেন। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। যা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত, যা তুমি জানো তার তুলনায় অনেক কম কথা বলা উচিত। তোমার একটি ছোট্ট পদক্ষেপে 1000 বছরের সফলতার যাত্রা শুরু হতে পারে। সূর্যের মতো উজ্জ্বল হতে গেলে প্রথমে সূর্যের মতো জ্বলতে হবে। রাগকে শাসন না করলে রাগী সম্পূর্ণ মানুষকে শাসন করে। তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। বিপদে ধৈর্য ধরুন। দুনিয়ার সকল মানুষ যদি আপনাকে ঠকায়, তবু ঈশ্বর কখনো আপনাকে ঠকাবে না। আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন। সবচেয়ে জ্ঞানী ব্যক্তিটিও উত্তর জানে না এমন 1000 প্রশ্ন করতে পারে শিশুরা। যে মাথা নোয়াতে জানে সে কখনো মাথা খোয়ায় না। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। আপনি যেই জিনিসটাকে 6 বছরের ছেলেকে বোঝাতে অক্ষম, সেই জিনিসটা আপনি নিজেই ঠিক করে বুঝতে পারেননি। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।